হ্যালো এভরিওয়ান, আমি অঙ্কিতা। একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। কলকাতা পুজো তো অনেক দেখলে, এবার চলো ছত্তিশগড়ে পুজো কীরকম হয় সেটাই তোমাদেরকে শেয়ার করব। যদিও আমি ছত্তিশগড়ে বা কোরবাতে আমি কোথাও যাইনি ঠাকুর দেখতে, এতটা ভিড় থাকে বলে। তো নর্মালি আমি ফাঁকা জায়গাতেই গেছিলাম। ফাঁকা জায়গা বলতে আমাদের বালকনগরে, যেখানে এখনও রয়েছি বর্তমানে, সেখানে পুজো হয়, কিন্তু হাতে গোনা দু একটা। যেখানে রাত্রেবেলায় একটুখানি বেরিয়েছিলাম, এই ঠাকুর মানে এই মণ্ডপটা অ্যাকচুয়ালি পুরো বলে যে বেঙ্গলিরাই সব কিছু করে, কিন্তু আমার সত্যি কথা বলতে যে বেঙ্গলিরাই সব কিছু করে সেরকম মনে হলো না। কারণ কিছুক্ষণ আগে আমি এখানে গারবা করতে দেখেছিলাম। তো এখানটা খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, আমি সেটাকে তোমাদের সামনে তুলে ধরলাম। কিছুই নেই সেরকম, কিন্তু অনেক কিছু দেখতে বেশ সুন্দর লাগছে। এখানেই কিছুক্ষণ আগে সবাই গারবা ডান্স করছিল আর কি। তো এখন জানি না সবাই কোথায় গেছে, কারণ রাত্রি 10টা বেজেই গেছে প্রায়। আমরা রাত্রি 10টার পরই বেরিয়েছি। আর ওইখানে কিছু একটা চলছিল, মানে পুজো টাইপের, সেখানেই ওখানে সব মহিলারা ভিড় করেছিল। তো এখানে ফাঁকা মাঠের মধ্যেই করছিল সবাই পুজো। আর এখানে লাইটটা, মানে লাইটিংটা আমার খুব ভালো লেগেছে। নর্মালি আমাদের কলকাতার লাইটিং তো এরকম দেখাই যায়, বা এবার শুরু হবে চন্দননগরের লাইটিং নিয়ে, সে তো কথাই হবে না। তো যাই হোক, চলো এগিয়ে যাই, আরেকটা প্যান্ডেলে তোমাদের নিয়ে যাই। সেখানে মোটামুটি বেশ ভালোই জমজমাট ছিল। ভালো বলতে মানে বাইক অন্য জায়গায় দাঁড় করিয়ে, ওই জায়গাটা হচ্ছিল গারবা ডান্স, আর অন্য পাশে হচ্ছিল এই পূজা মণ্ডপ। মানে এখানেই নর্মালি বেশি ভিড়টা ছিল। রাস্তা তো এতই মানে পেঁচানো, ঠিক সল্টলেকে যেরকম রাস্তাগুলো সেই মাকড়সার জালের মতন, এখানেও ঠিক সেরকমই লাগে আমার। কি বলবো, মানে রাস্তায় বেরোলে পরে না আমি হারিয়েই যেতে পারি। যাই হোক, তো এখানে দুপাশে পুরো মেলা মতন বসেছিল, ছোট ছোট পুতুল, নানা রকম খাবার দাবারের জায়গা। আর এখানে তো খাবার দাবার খুব একটা বেশি ভালো পাওয়া যায় না, মানে আমাদের কাছে সেরকম নয় আর কি। তখন সব পাট গুছোচ্ছে, কারণ এর কিছুক্ষণ পরে ভাই রে ভাই, মানে এটা আমার কাছে ফার্স্ট দেখা যে কিছুক্ষণ পর, রাত্রি তখন 10:30টাই বাজে, আর এখানে সব ডান্স শেষ হয়ে গেছে। তখনই লোকে খাবার দাওয়ার জন্য ওখানে ভিড় করেছিল। সেই মুহূর্তে পুলিশ এসে মানে এদেরকে সব তুলে দিচ্ছিলো। বলো তো, পুজোর সময় যদি দুটো বিজনেসই না করতে পারলো তাহলে কি করতে পারলো? তো যাই হোক, এটা কোরবাতে হয় না, এটা বালকোতেই হয়। কিন্তু পুলিশদের ধারণা এটা আমাদের সেফটির জন্য নাকি এগুলো করা। তো যাই হোক, এইখানটায় এসছিলাম, চলো তোমাদের মণ্ডপের ভেতরে নিয়ে যাই। এখানে দেখে মনেই হচ্ছিলো যে হ্যাঁ, সত্যি আমি পুজো এনজয় করছি। আর সত্যি কথা বলতে বৈদ্যবাটিতে তো ভালোই পুজো হয়, যেখানে আমার বাড়ির সামনেই মণ্ডল, মানে সমস্ত কিছু প্যান্ডেল ফ্যান্ডেল সব কিছুই থাকে, মণ্ডপ থাকে। অনেকগুলো পুজো হয়, রাত্রেবেলা বেরোই দেখতে। হ্যাঁ, সেরকম কলকাতার মতন হয় না ঠিকই, কিন্তু হয়। আর সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে পুজো আমাদের চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, সেটাই আমার কাছে মেন। তো ঠাকুরের কিছু মূর্তি আমি তুলে ধরেছিলাম, তো ভিডিওতে আসছিল না সেই কারণে। রাস্তাটা খুব বেশ ভালোই সাজিয়েছে, ভালো লাগছিল দেখে। তো এখানে কিছুক্ষণ পরে আমরা গেছিলাম হচ্ছে ওই এখানে পাওয়া যায় হচ্ছে তোমাদের ওই মোরব্বাটা খেয়ে বেশ ভালো লাগলো, সেই কারণে নিলাম। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, পরে ভিডিও আনবো খুব তাড়াতাড়ি। টাটা।